লাশ হয়ে বের হওয়ার যে ডিভোর্সি ট্যাগ নিয়ে থাকা ভালো। অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যু কি শুধুই আত্মহত্যা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র? সম্প্রতি অভিনেত্রী তিথি ও ইকরার মধ্যকার কিছু বিস্ফোরক চ্যাট ফাঁস হওয়ার পর মিডিয়া পাড়ায় বইছে ঝোড়ো হাওয়া। কে এই তিথি? কেনই বা ইকরা তাকে নিজের সংসার থেকে দূরে থাকতে অনুরোধ করেছিলেন? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই পরকীয়ার অন্ধকার অধ্যায়। মিরপুর ডিওএইচএস এর সেই ফ্ল্যাটে সেদিন ঠিক কী ঘটেছিল? পুলিশি তদন্তে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ উঠেছে জাহের আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথির পরকীয়া সম্পর্কে সহ্য করতে না পেরেই ইকরা বেছে নিয়েছেন আত্মহত্যার পথ। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যেখানে তিথি দাবি করছেন ইকরা নাকি তার সাথে মদ পান করতেন। প্রশ্ন উঠছে, তিথি কি এখন নিজেকে বাঁচাতে মৃত ইকরার চরিত্র নিয়ে নোংরা খেলায় মেতেছেন? ইকরার পরিবারের দাবি, আলভী এবং তিথি মিলে ইকরাকে দিনের পর দিন মানসিক বিষ প্রয়োগ করেছেন, যা তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। মৃত্যুর ঠিক আগে ইকরা শেষবার আলভীকে ফোন করেছিলেন। সেই ফোনে কি কথা হয়েছিল তাদের? কেন আলভী আর তিথি এখন আত্মগোপন যাওয়ার চেষ্টা করছে? মামলার এজাহারে যা লেখা আছে তা শুনলে আপনার গা শিউরে উঠবে। একজন স্ত্রীর আকুতি কি তবে পরকীয়ার নেশার কাছে হেরে গেল? ইকরার এই করুণ পরিণতি আমাদের সমাজকে একই আসল নাকি এটা কোনো পরিকল্পিত নাটক? ভালোবাসা কি শুধুই অভিনয়? আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং ইকরা যেন ন্যায় বিচার পায়। আপনাদের কি মনে হয়, তিথির এই দাবিগুলো কি বিশ্বাসযোগ্য? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানান এবং সত্য তুলে ধরতে ভিডিওটি শেয়ার করুন।